বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা আগামীকাল সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পোষ্য কোটা পুনর্বহাল সহ ৩ দফা দাবি আদায়ে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো মেনে না নিলে আগামী ২১শে সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় প্রচলিত সকল প্রশাসক প্রথা বাতিল, সকল শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বারের সুব্যবস্থা নিশ্চিত এবং শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবিতে এর আগেও কর্মবিরতি পালন করেন তারা। বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যর উৎসব উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মাসো মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান ও সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম ফারুক। অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দির সহ শহরের মন্দির এবং পূজা মণ্ডপ সমূহে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে জেলা পুলিশ। গতরাতে এই পর্যবেক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় পুলিশ সুপার প্রত্যেক মণ্ডপে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, এবছর নাটোর জেলায় ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নাটোর শহরে ৪১টি সহ নাটোর সদর উপজেলায় ৭৮টি। নওগাঁর হাসাইগাড়ি বিলে কৃষক বিদ্রোহী আন্দোলনের নেতা মরহুম আস্তান মোল্লার স্মৃতি স্মরণে স্থানীয়দের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন। প্রতিযোগিতায় বিলের চারপাশের বিভিন্ন গ্রামের ১০টি দল অংশ নিয়ে হাজারো দর্শকের মাঝে আনন্দ ঘন উৎসব তৈরি করে। নৌকা বাইচে যৌথভাবে বিজয়ী হয় হাসাইগাড়ি ও কুজাইল গ্রামের প্রতিযোগী দল। নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি তসলিম উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার সাবেক মেয়র আলহাজ নাজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু বক্তব্য রাখেন। খেলার খবর ফুটবল। জেএফএ অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দুটি খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সফররত ঠাকুরগাঁও ৮-০ গোলে মানিকগঞ্জ জেলা নারী ফুটবল দলকে পরাজিত করে। দিনের অপর খেলায় চাঁপাইনবাবগঞ্জ ৪-২ গোলে খুলনা জেলা নারী ফুটবল দলকে পরাজিত করে। আজকের খেলায় স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে ময়মনসিংহ। খেলা পরিচালনা করবেন রেফারি মাহফুজা রাহাত ও সোহানা খাতুন। তাদের সহযোগিতা করবেন শাহিন, সোনিয়া, তাসফিয়া ও মাতিং নুমার মা।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 6 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।